ব্রিং আপ এর কিন্তু দুটো মানে আছে। প্রথম মানেটা হচ্ছে রেইজ অর্থাৎ লালন পালন করা, আর দ্বিতীয় মানেটা হচ্ছে কোনো প্রসঙ্গ উত্থাপন করা অর্থাৎ মেনশন আ টপিক। তো আমরা দুটো মানেই আলাদা করে দেখে নিই। প্রথম মানেটা হচ্ছে রেইজ, কোনো শিশু লালন পালন করা। সেন্টেন্স আসবে শি রেইজড দ্য বেবি কেয়ারফুলি, সে শিশুটিকে যত্ন সহকারে লালন পালন করে বড় করে তুলল। ওকে, রেইজড এর বদলে লিখতে হবে কি শি ব্রট আপ দ্য বেবি কেয়ারফুলি। ব্রট আপ মানে হচ্ছে লালন পালন করে বড় করে তোলা। তাহলে রেইজড আছে পাস্ট টেন্স, আমার ব্রিং এর পাস্ট টেন্স হবে ব্রট, ব্রট আপ। পরের মানেটা দেখি ব্রিং আপের একদম আলাদা মানে, সেটা হচ্ছে কোনো প্রসঙ্গ উত্থাপন করা। মানে কোনো একটা মিটিং হচ্ছে, তোমার একটা মনে কোনো একটা কথা এলো, তুমি বলবে, তুমি একটা প্রসঙ্গ সেই মিটিংয়ে তুললে। সেন্টেন্স হি মেনশনড দ্য প্রবলেম ইন দ্য মিটিং, সেই মিটিংয়ে প্রবলেমের কথাটা তুললো, মেনশন করলো। তাহলে মেনশনের জায়গায় কি হবে, হি ব্রট আপ দ্য প্রবলেম ইন দ্য মিটিং। এই হয়ে গেল ব্রিং আপ দিয়ে ফ্রেজাল ভার্ব। স্পোকেন ইংলিশের কনসেপ্ট আরো ক্লিয়ার করতে এই রকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো গ্লোবাল সোশ্যাল একাডেমিতে।